একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, তারপর সেই ক্ষোভ এমন জায়গায় পৌঁছালো যে হাজার হাজার শিক্ষার্থী সরাসরি ভারতের সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগিয়ে গেল। ব্যারিকেড ভাঙা হলো, ইন্টারনেট বন্ধ করা হলো, হাজার হাজার পুলিশ মোতায়েন করা হলো। তবুও থামানো গেল না জনতার ঢল। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধু একটি পরীক্ষার প্রতিবাদ, নাকি ভারতের তরুণ সমাজের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ? গত 20 জুলাই ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। সাধারণত এই দিনে সংসদের আশেপাশে কড়া নিরাপত্তা থাকে, কিন্তু এবার পরিস্থিতি ছিল একেবারেই আলাদা। হাজার হাজার শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং তরুণরা দিল্লির রাস্তায় নেমে আসেন। তাদের লক্ষ্য ছিল সংসদ ভবনের দিকে এগিয়ে নিজেদের ক্ষোভ জানানো, কারণ তারা মনে করেছেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা এনইইটি ইউজি এর প্রশ্নপত্র ফাঁস শুধু একটি পরীক্ষাকে নয়, লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আগে থেকেই কয়েক স্তরের ব্যারিকেড বসায়, প্রায় 3,000-এর মতো নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে পরিস্থিতি আরো খারাপের দিকে না এগোয়। কিন্তু এত কিছুর পরও আন্দোলনকারীদের বড় একটি অংশ সংসদ ভবনের খুব কাছাকাছি পৌঁছে যায়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং কাঁদুনে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষের ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই আন্দোলনের মূল কারণ এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। পরীক্ষাটি ভারতের মেডিকেল কলেজ ভর্তির সবচেয়ে বড় পরীক্ষা। প্রতি বছর প্রায় 20 থেকে 25 লাখ শিক্ষার্থী এতে অংশ নেয়, ফলে এই পরীক্ষা নিয়ে যে কোনো অনিয়ম কোটি মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনার পর বিরোধী দলগুলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে। একই সময়ে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনও আন্দোলন আরো জোরদার করার ঘোষণা দেয়। আন্দোলনের আগে আরেকটি ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করে। অধিকার কর্মী সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে অনশন কর্মসূচি পালন করেছিল। পরে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়। এই ঘটনাও আন্দোলনে অংশ নেওয়া অনেকের মধ্যে ক্ষোভ বাড়িয়ে দেয় এবং নতুন করে সমর্থন তৈরি করে। আন্দোলনের চাপ বাড়তে থাকলে সরকারও আলোচনার পথে হাঁটে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, আন্দোলনকারীরা লিখিতভাবে তাদের দাবি তুলে দিয়েছেন এবং সরকার বিষয়টি বিবেচনা করছেন। সব মিলিয়ে দিল্লির এই ঘটনা শুধু একটি আন্দোলনের খবর নয়, এটি দেখিয়ে দিয়েছে যখন একটি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে মানুষের বিশ্বাস নড়ে যায়, তখন সেই ক্ষোভ খুব দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরকার কি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে পারবে, নাকি প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরো বড় সংকটের দিকে ঠেলে দিবে? আপনার কি মনে হয়, শুধু নতুন পরীক্ষা নিলেই কি সমাধান হবে, নাকি পুরো পরীক্ষা ব্যবস্থাতেই বড় ধরনের সংস্কার প্রয়োজন? রুবাইয়া জান্নাত, টাইমস 24।